মাজারে সেজদা দিবেন কেন? সেজদা দিবেন আহকামুল হাকিমিনকে, রব্বুল আলামিনকে। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি। আপনি বলছেন ইবাদত শুধু আল্লাহর করতেছেন, অথচ সেজদা দিচ্ছেন আপনি মাজারকে। মনে রাখবেন মাজারে যিনি শায়িত আছেন এও গোলাম। এও কি? কার গোলাম? তো আপনি গোলামের কাছে যাচ্ছেন কেন? মালিক রেখে আছে, ছোট লোকই কি আছে এটাতে? মালিককে সম্মান করা হয় না অসম্মান করা হয়? ভাইরা আমার, শিরকের মতো বড় অপরাধ আল্লাহর জমিনে নাই। কেন? ধরেন এখানে একটা চেয়ার রাখা আছে প্রাইম মিনিস্টারের জন্য, প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী আসবেন একটা জনসভা, সেখানে প্রধানমন্ত্রীর জন্য যে চেয়ারটা রাখা আছে ঠিক একই ধরনের আরেকটা চেয়ার পাশে আছে। একটা ফুলের তোড়া প্রধানমন্ত্রীর জন্য, আরেকটা ফুলের তোড়া রেডি আছে। প্রধানমন্ত্রীকে একটা চেয়ারে বসানো, আর একটা চেয়ারে ওই এলাকার একজন চৌকিদারকে বসানো হলো, এবং চৌকিদার সাহেবকে একটা ফুলের তোড়া দেয়া হলো। সেম তাকেও সম্বর্ধনা দেয়া হলো। এতে প্রধানমন্ত্রী কি শুধু মাইন্ড করবেন, না অবস্থা আরো খারাপ হবে? কি পরিমাণ খারাপ হবে চিন্তা করে দেখেন তো। কেন হবে বলেন তো? কারণ হলো এই লোকটা, আমি যে সরকার চালাই সেই সরকারের একজন সাধারণ, একজন কর্মচারী, তাকে আমার মতো মর্যাদা মানে আমাকে অপমান করা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আর সব হলো তার গোলাম। আল্লাহর গোলামকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া মানে হলো আল্লাহকে অপমান করার চেষ্টা করা। এই জন্য শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ। আপনি অন্য কোনো অপরাধ করলে এত বড় অপরাধী হবেন না, শিরকের অপরাধ করলে যত বড় অপরাধ হবেন। এবং এই অপরাধ করে তওবা ছাড়া মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কোরআনে আগাম ঘোষণা দিয়ে রাখছেন। এই কারণে ভাইরা আমার, এই কপাল ইমানদার, এই কপাল আল্লাহ ছাড়া আর কারোর সামনে শোভবে। সেটা কোনো কবরেও না, সেটা কোনো মাজারেও না, কোনো নবীকেও না, কোনো রাসূলকেও না, কোনো ওলিকেও না, কাউকে না। এই কপাল শুধু কার জন্য নিবেদিত হবে? আল্লাহর জন্য নিবেদিত হবে। ইমানদার এত ছোট নজরের হবে না।